হ্যালো। হ্যাঁ, সরি একটু ফোন করতে দেরি হয়ে গেল। আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? ঘুমাবো কি করে? আপনি তো বলেছিলেন গুড নাইট বলতে ফোন করবেন, সেজন্য আপনার ফোনের অপেক্ষা করছিলাম। বলবো, কিন্তু তার আগে একটু কথা ছিল। কি? কালকে আমার সকালে একটা অপারেশন আছে, তারপর ওপিডি। বিকেলের মধ্যে ফ্রি হয়ে যাব। কাল বিকেলে কি আপনি ফ্রি আছেন? ভাবছিলাম যদি আপনি ফ্রি থাকেন তাহলে আপনাকে বাড়ি থেকে পিক আপ করতাম, আর কোথাও ডিনার করে। কাল কাল তো একটু অসুবিধে আছে। ও, আপনি নিশ্চয়ই ম্যাডামের কথা ভাবছেন। ইউ ডোন্ট ওয়ারি, আমি ওনার সঙ্গে কথা বলে নেব। আমি ওনার কাছ থেকে পারমিশন চেয়ে তারপর আপনাকে পিক আপ করবো। না না, মণিমার কথা ভাবছি না, মণিমাকে তো এখন আমি নিজেই বলতে পারি। তাহলে আসলে কাল আমার একটা অন্য কাজ আছে। কাল আমার মেসোমশাইয়ের সঙ্গে একবার আমাকে দেখা করতে যেতে হবে। ওনাকে বলে রেখেছি, উনি এক্সপেক্ট করে থাকবেন। ও আই সি। আপনি কি রাগ করলেন? না না, ইটস ওকে। কাল না হোক, আমরা তো পরশুদিনকে দেখা করতেই পারি না? পরশু হয়তো আমার নাইট শিফট থাকবে। ইন দ্যাট কেস উই হ্যাভ টু গো ফর দ্য লাঞ্চ। ওকে ওকে, নো প্রবলেম, আমার তো কোনো অসুবিধা নেই। ওকে, রাখি তাহলে। শুনুন, আপনি বলবেন না? ও, গুড নাইট। গুড নাইট। এই সৌরভ, এত বাড়াবাড়ি করছিস কেন? কি এমন স্বপ্ন দেখেছিস যে তুই কি এমন স্বপ্ন দেখেছিস মানে? বলছি একটা নাইট মেয়ার। আমি কি দেখলাম বলতো? আমি দেখলাম আমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছি। আমার পেছনে না অসংখ্য ডাইনোসরের বাচ্চা তাড়া করেছে। অনেকগুলো টেরোডাক্টিল ওপর দিয়ে উড়ে উড়ে আসছে আমাকে ছো মেরে ধরবে বলে। এক মিনিট, তুই কাল রাত্রিরে স্টার মুভিতে জুরাসিক পার্ক দেখেছিস না? না তো। ও শোন সৌরভ, তোকে একটা কথা বলি। আমরা সারাদিন ধরে যা করি, যা ভাবি, আমরা সেইগুলোকে নিয়েই স্বপ্নগুলোকে গড়ে তুলি, সেইগুলোকে নিয়েই স্বপ্ন দেখি। অন্তত আমি তাই করি। তুই রাত্রিবেলা কাকে নিয়ে স্বপ্ন দেখিস বল না রে? বলবো না। বল না, আমি নয়নাকে বলবো না। বল না, নানাকে না বললেও বলবো না। বল না প্লিজ, বল না প্লিজ, বল না প্লিজ। সৌরভ, কন্ট্রোল। দেখ, ধপ মারার জায়গা পাস না না? আমি তো সারাদিন কত ভালো ভালো খাবারের স্বপ্ন দেখি। কই রাত্রিরে ঘুমানোর সময় তো সেগুলো কোনোটাকে দেখতে পাই না। রাত্রিবেলা চোখ বুঝলেই না চোখের সামনে যত ডাইনোসর, সাপ, ব্যাং, গিরগিটি, উজান চ্যাটার্জি, মূলপোস্ত, এইসব জঘন্য জিনিস চোখের সামনে ভেসে আসে। বৎস তিষ্ঠ ক্ষণকাল। আসল কথা কি জানিস তো, স্বপ্নের ওপর কন্ট্রোল পাওয়ার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। জাস্ট ইচ্ছা শক্তি। এই স্বপ্নে আবার ইচ্ছে শক্তি কি করে আসবে? বিশ্বাস হচ্ছে না? আমার যখন যা ইচ্ছে করে আমি তাই দেখতে পাই প্রত্যেক দিন। প্রত্যেক দিন রাতে পরের দিন যে স্বপ্নটা দেখব তার ট্রেলারটা আমি দেখে নিই, পুরো ছবির মতো। তার মধ্যে থেকে টুক করে একটা ছবি বেছে নিই, স্বপ্নটা দেখে ফেলি। সিম্পল। এই একটু কমাও। কুরু বকের মতো বকবক করবি না। এই তো কালকে কি দেখলাম জানিস? দেখলাম আমি আর অ্যাশ নর্থ পোল। একদিকে বরফ আর একদিকে চিকচিক করছে বালি। পেঙ্গুইন দূর থেকে
অ্যাশ আসছে। ওটা বিপাশা হলে বেশি সুটেবল হতো। যাই হোক, চালিয়ে যা। এই জন্যই বলেছিলাম স্বপ্নের ওপর কন্ট্রোল রাখতে হয়, কন্ট্রোল। আমি অ্যাশকে চেয়েছিলাম বলেই অ্যাশকে দেখেছি, নাহলে তো বিপাশাকে দেখতে পারতাম। যাকে অ্যাশ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে, ত্বকে নোনতা স্বাদ, সজল এলো চুল, স্লো মোশনে কাছে আসছে। ক্রমশ আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। কাছে কাছে, আরো কাছে, আরো কাছে, বারবার। ইন্টারমিশন। এই পপকর্ন বলে কোল্ড ড্রিঙ্কস। বাকিটা আজ রাতে দেখে নেবো। কিন্তু অয়ন না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে একটু। তোর বাবা চুপ কর না। এই অয়নদা, এই ইচ্ছে মতো স্বপ্ন দেখতে গেলে কি করতে হয় বলো তো? ভেরি সিম্পল, কয়েকটা ফর্মুলা আছে। পিঁজরা পড়ে গিয়ে ছাগলের দুধ খেতে হবে, সঙ্গে পেশোয়ার কি আমির। খট্টাঙ্গ মানে একটা খাটে শুয়ে পড়তে হবে, তার কাঠ কেটে পলান্ন রান্না করে খেতে হবে। দেখবি হুড় হুড় করে ইচ্ছা শক্তি বেড়ে যাচ্ছে আর রঙিন রঙিন স্বপ্ন দেখতে পাচ্ছিস। গল্পটা কিরম চেনা চেনা লাগছে না রে? হচ্ছে না, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। কতবার ভাবছি টেনিদার মতো গুল মেরে তোদের বশ করব। আসলে কি হয়েছে জানিস তো, এই পিস্তুতা ভাইয়ের কাছ থেকে টেনিদা সমগ্রটা অজান্তে ঝেপে এনেছি, এখনো শেষ করতে পারিনি। দেত্তেরিকা, সবাই শুধু আমার সঙ্গে উল্টো পাল্টে ইয়ার্কি মারে। এইসব টেনিদা, রাঙাদা, ঘনাদা, নতুনদা, অয়নদা, সমরেশদা। আমি সমরেশদা কাছে চললাম। ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। যাক যাক যাক। শোনা, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ, একটা চিকেন স্যান্ডউইচ খাওয়াবি? না, পিঁজরা পড়ে গিয়ে ছাগলের দুধ খাচ্ছে। ভালো লাগবে না রে, ভালো লাগবে না। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি আমায় ফোন করেছিলেন নাকি? না তো। ও, আমি আসলে ওটিতে ছিলাম তো, আমার ফোনটা অফ ছিল, ভাবলাম তখন হয়তো আপনি ফোন করে থাকতে পারেন। ও না, আসলে আজ আমি সকাল থেকে ভাবছিলাম যে আপনাকে একটা ফোন করি, কিন্তু আমি আসলে একটা কাজে এমনভাবে। ও, আপনি ব্যস্ত আছেন, তাহলে পরে কথা বলবো। না না, আসলে আমি একটা কেক বানাচ্ছি, একটা বড় দেখে চকলেট কেক। কিন্তু কেক তো আমি হাতে বানাচ্ছি, কথা তো আমি বলতেই পারি। কেক? ইয়েস, কেক, and that too a chocolate one. আমি জানি আপনার চকলেট কেক খেতে খুব ভালো লাগে, কিন্তু আজ তো আমাদের দেখা হবে না। আজ তো আমাদের দেখাই হবে না। খুব খারাপ হলো ব্যাপারটা। কোনো ব্যাপার না, আমি বরং কালকে এর থেকেও বড় একটা চকলেট কেক বেক করে নিয়ে আসবো, কেমন? কফি। আপনি কোথায় এখন? চলো। আকাশ নীল